আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। শুরু করছি আরও একটা জার্নি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সন্ধে 8:30 নাগাদ। তারপর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে শিয়ালদা উঠে পড়লাম রাত 10টা 5 দার্জিলিং মেলে। দিনটা ছিল 24শে মে। রাত পেরোলেই আমার জন্মদিন। বর আর মেয়ে আগে থেকেই অনেক কিছু প্ল্যান করে রেখেছিল। বার্থডে স্পেশাল ডিনারে ড্রাই গার্লিক পেপার চিকেন আর ভেজ ফ্রাইড রাইসটাও দুর্দান্ত ছিল। তারপর হলো কেক কাটিং। তখন অবশ্য ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভেঙেই দেখি ট্রেন চলেছে চা বাগানের পাশ দিয়ে। কিছুক্ষণ পর ট্রেন কিষানগঞ্জ বেরোলো। অবশেষে এনজেপিতে নেমে ট্রেনের বন্ধু চিনিকে গুড বাই জানাতে বারবির খুব কষ্ট হচ্ছিল। লাগেজপত্র নিয়ে এগোলাম গাড়ির দিকে। গাড়িতে উঠেই মাইল ফলকে দেখতে পেলাম গ্যাংটক তখনও 117 কিলোমিটার। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এবার চলেছি গ্যাংটকে। সেবক কালীবাড়ি আর করোনেশন ব্রিজ পেরিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে। অর্ডার করলাম 2 কাপ চা আর ম্যাগি। আমরা বাড়িতে ম্যাগি খাই কিন্তু সেই ম্যাগির একটা সেইটা নেই, ফিলটা আসে না। এরপর আমাদের গাড়ি চলল তিস্তার ধার ধরে। দূর থেকে দেখতে পেলাম একটা গ্রুপ তখন রিভার রাফটিং করছে। মনে পড়ে গেল আমাদের 2 বছর আগের রিভার রাফটিংয়ের কিছু স্মৃতি। মাইল ফলকে দেখতে পেলাম গ্যাংটক তখন আর মাত্র 38 কিলোমিটার বাকি। অবশেষে প্রায় 5 ঘন্টা জার্নির পর পৌঁছলাম হোটেলে। আমাদের এবারের ট্রিপটা একটা ট্যুর প্যাকেজ হিসেবে ছিল, তাই থাকা খাওয়া আর গাড়ি সবটাই ট্যুর প্ল্যানারের ঠিক করা। আলাদা করে শুধু পারমিট আর কার পার্কিংয়ের চার্জটাই আমাদের দিতে হলো। ট্যুর প্ল্যানারের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এখানকার আমাদের রুমটা এইরকম, বেড, পাশে সাইড টেবিল রয়েছে, এখানে একটা কাবার্ড আছে আর পাশেই জানলা, জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এখানে ছোট্ট একটা টেবিল আর টিভির নিচে একটা টেবিল, আর এখানে একটা বড় মিরর, পাশে একটা ছোট টেবিল, চায়ের সব সরঞ্জাম এখানে দেওয়া আছে। এটা হলো ওয়াশরুমটা ছোট বাট ক্লিন। ওয়াশরুমে গিজার তো ছিলই, তার সঙ্গে তেল, সাবান, শ্যাম্পু আর ময়শ্চারাইজারও দেওয়া ছিল।
বেসিনটাও বেশ বড় ছিল। স্নান সেরে লাঞ্চ করতে এলাম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের ঝোল। বিকেল হতেই লোকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। এর জন্য অবশ্য মাথা পিছু 50 টাকা করে ভাড়া দিতে হলো। গ্যাংটকের রাস্তায় সর্বত্র এই ট্যাক্সি চলাচল করে। পৌঁছলাম গ্যাংটকের বিখ্যাত সেই এমজি মার্গে। ঘড়িতে তখন বিকেল 5:30 মতো বাজে। একটা কফি শপ থেকে একটু কফি খেয়ে নিলাম। লোকের সেলফি তোলার ভিড়ে সেলফি জোনটার কাছে তখন দাঁড়ানোই দায়। এমজি মার্গে এলে বিখ্যাত সেই রেড পান্ডার স্ট্যাচুর সামনে ছবি তো তুলতেই হয়। সন্ধে নামতেই এমজি মার্গের চেহারাটা একদম বদলে গেল। দোকানগুলোতে তখন আলো জ্বলে উঠেছে আর মানুষের ভিড় হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল। আমরা আইসক্রিম খেয়ে একটু শপিং করে হোটেলের দিকে এগোলাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনারে চলে এলাম। ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর মেথি চিকেন। পেট ভরে খেয়ে দিয়ে জমিয়ে একটা ঘুম দিলাম। সকাল সকাল পাহাড়ের বাইরেটা এত সুন্দর লাগছে। আকাশে অল্প মেঘ আছে, কিন্তু আলোও আছে চারিদিকে। গরম গরম চা খেয়ে স্নান সেরে ব্রেকফাস্ট টেবিলে হাজির হলাম। ব্রেকফাস্টে দেওয়া হলো ব্রেড, বাটার, সঙ্গে ডিম সেদ্ধ আর কলা। এবার চেক আউটের পালা। গাড়িতে লাগেজ লোড করে নিয়ে চললাম নতুন একটা জায়গায়। কোথায় চললাম সেটা জানতে পারবে আমার পরের ভিডিওতে। আপাতত টাটা।